সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে গিয়া আমাদের মোহতরম দিনী ভাই মৌলানা জাবির হুসাইন সাহেবের বিরুদ্ধে কিছু অপপ্রচার দমকি দামকি এগুলা চলতেছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের বক্তা যারা আছে, বরাকপল্লির অনেক বড় আলিমরা আছে, বক্তারা আছে, ওনারা এই বিষয়ে চুপ। দেখেন, জাবির হুসাইনের অনেক আলিম হয়তো কথা বলছে না, এটা ভাবিয়েন না যে জাবির হুসাইনের সাথে কেউ নাই। জাবির হুসাইনের সাথে সবই আছেন। ইহা তক জাবির হুসাইনের মুরব্বীরা আছেন গিয়া। যদি জাবির হুসাইনে ওয়াজ মাহফিলে কোনো ভুল করে থাকেন তাহলে সেটার জন্য উলামারা আছে গিয়া, উলামারা এই বিষয় ধরবে। যদি উনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভুল করে থাকে তে সোশ্যাল মিডিয়ার মধ্যে তার ভুলের রদ করা হবে। কিন্তু এই যে দমকি দামকি এবং নাটকার টিকটকার এগুলা যে জাবির হুসাইন সাহেবকে দমকি দিচ্ছে, নসিহত দিচ্ছে, বা এগুলা ঠিক না ভাই, এগুলা মোটেও ঠিক হচ্ছে না। এগুলা আপনারা যেগুলা করতেছেন, দমকি দামকি দিচ্ছেন, জেল খাটাইবেন, কি করবেন, জাবির হুসাইনকে কি মনে করছেন আপনারা? যদিও উলামারা কথা বলছে না, তবে আমি বলবো আপনাদের বরাকের উলামারা, যদি আপনারা কথা বলছেন না, এরা সুযোগ পাচ্ছে, কালকে আপনাকে নিয়েও এরকম নাটক করবে, কালকে আপনাকে নিয়ে এরকম দমকি দিবে, আপনার পিছনে ভিডিও বানাবে, রোস্ট করবে। জাবির হুসাইনের মতো অনেক বক্তারা রয়েছেন যারা এখনো চুপচাপ আছেন কি। আপনাদের মুখে কুলুপ দিয়ে রাখেন না, জবান খুলুন, অন্যার প্রতিবাদ করুন। আর জাবির হুসাইনে অন্যার প্রতিবাদ করছে, ঠিকই তো করেছে। জাবির হুসাইন সাহেবের মতো আরও অনেক বক্তারা রয়েছেন যারা এখনো মনে করছেন জাবির হুসাইনের বিরোধিতা হচ্ছে গিয়া খুশি লাগতেছে। খুশি হইয়েন না, কালকে আপনারও বিরোধিতা হবে, কালকে আপনারও এরা পিছনে পড়ে যাবে। তাই আপনারা জবান খুলুন, কথা বলুন। আর আপনারা জাবির হুসেনকে একা মনে করিয়েন না, জাবির হুসেনের সাথে অবশ্যই উলামারা রয়েছেন, আমরা রয়েছি জাবির হুসেনের সাথে। বুঝতে পারছো? দমকি দিয়েন না বলে এটা করবেন সেটা করবেন, আর তুমি নাটকবাজ টিকটকার ইয়া নসিহত করিও না জাবির হুসেনে কী করতে হবে না করতে হবে। জাবির হুসেনের মুরব্বীরা আছে, জাবির হুসেনে কী করবে না করবে মুরব্বীরা বলবে, উলামারা বলবে। তুমি তোমার ওকাতের মধ্যে থাকো ভাই। সাধারণ ভাইরা, এটা সম্পূর্ণ একটা ভুল। ওয়াজের আলিমদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হয় কেন? হক কথা বলার জন্য এবং গুনাহ থেকে মানুষকে সতর্ক করার জন্য। কোন জিনিসে গুনাহ হয়, কি করলে গুনাহ হবে না হবে, এগুলো তো বলার জন্য দাওয়াত দিয়ে নেওয়া হয়। তো জাবির হুসেন তো হক আদায় করতেছে, ঠিকই তো আছে। উনি যে বলবে কোন কাজ করলে গুনাহ হবে, ওটা থেকে মানুষদেরকে বিরত থাকা। নবী আলাইহিস সালামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি। যখন তোমাদের সামনে শরীয়ত বিরোধী কোনো কাজ হবে তখন তোমরা হাত দ্বারা বন্ধ করো। উনি হাত দ্বারা না পারতেছে, মুখ দ্বারা তো প্রতিবাদ করতেছে, নবীর হাদিসের উপরে আমল করতেছে। এই আমল করতে গিয়া দমকি, হুমকি, জেলের, জরিমানার এগুলো ভয় দেখাচ্ছ। এগুলো ভয় দেখায় উলামাদের আওয়াজকে তোমরা স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আর জাবির হুসেনকে একা মনে করিও না, জাবির হুসেনের সাথে সমস্ত উলামা একরামরা রয়েছেন। জাবির হুসেনকে তোমরা একা মনে করিও না। আর একা মনে করে যা বলতেছো, আমরা চুপ ছিলাম, আমি চুপ ছিলাম এই জন্য মনে করছিলাম মনে হয় আমাদের উলামারা কিছু কথা বলবে, তো ওনারাও দেখতেছি চুপ, সেই জন্য আমি বলতে বাধ্য হলাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমাজ বুঝার তৌফিক দান করেন। نعنات بك لشکر صدقا وفاك پیکر علماء